ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর আমেরিকার সময়টা হয়তো সত্যিই ভালো যাচ্ছে না। একদিকে স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের একাধিক রাষ্ট্র সরাসরি ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে গেছে। স্ট্রেট অফ হরমুজে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বাকি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোর সাহায্য চেয়েছিল, যা কোনো রাষ্ট্র এই মুহূর্তে আমেরিকাকে করতে রাজি নয়। অদ্ভুত বিষয় হলো, পৃথিবীতে একটিমাত্র রাষ্ট্র যারা ডোনাল্ড ট্রাম্পকে সদা তেল মেরে চলেছে এতদিন, তারাও এবার আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান চায়নাকে নাকি সেফ প্যাসেজ এবং করিডর দিয়েছে ইরান অবধি অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য। এবং এই তথ্য সামনে আসার পর রীতিমতো গোটা বিশ্ব স্তম্ভিত। কিন্তু আমরা ভারতীয়রা নিঃসন্দেহে স্তম্ভিত নই, চমকে যাইনি, কারণ পাকিস্তানের রক্তে বিশ্বাসঘাতকতা, এবং পাকিস্তান এক্ষেত্রেও ঠিক সেটাই করেছে। এবং এই পাকিস্তানের বিশ্বাসঘাতকতার ফলে ডোনাল্ড ট্রাম্প যে বিপদে পড়েছে তা কিন্তু নিঃসন্দেহে স্বীকার করতে আর কোনো দ্বিধা নেই। ইম্পর্টেন্ট বিষয় হলো, ইরান ও আমেরিকা যুদ্ধে যদি বিশ্বে সব থেকে বেশি লাভবান দুটি রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রের নাম হলো রাশিয়া ও ভারত, যারা নিজেদের মধ্যে সুন্দর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে আলটিমেটলি স্ট্রেট অফ হরমুজের এই ভগ্ন দশাকে কাজে লাগিয়ে আজকে চালকের আসনে পৌঁছে গেছে। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে, ইরান এত অস্ত্র যে ব্যবহার করছে মার্কিন দূতাবাস, মার্কিন ঘাঁটিকে নষ্ট করে দেওয়ার জন্য, তা অধিকাংশই চীনের অস্ত্র। এবং চীন নাকি পাকিস্তানের সিপেক করিডরকে কাজে লাগিয়ে এই অস্ত্র দিনের পর দিন চোরা পথে বা গোপনীয়তার সঙ্গে ইরান অবধি পৌঁছে দিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে চীন চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডরের ব্যবহার করেছে, যা কিন্তু আমেরিকার স্বপ্নতেও ভাবতে পারেনি। যে অস্ত্র ইরান অবধি পৌঁছে গেছে এবং যে অস্ত্র ইরান কাজে লাগাচ্ছে, সেই অস্ত্রের তালিকাও যদি দেখেন তাহলে দেখবেন এক্ষেত্রে ইরান কিন্তু চীনের অস্ত্রের প্রয়োগ ঘটিয়েছে, এবং চীন পাকিস্তানকে কার্যত ডমিনেট করে এই রকম অসাধ্য সাধন কর্মটি করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের কাছে মেনে নেওয়া কার্যত অসম্ভব। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম, যা ইরান এই মুহূর্তে ব্যবহার করছে। দেখুন, ইরানের আজকের দিনে দাঁড়িয়ে কিছু হারানোর নেই। তারা তাদের সর্বোচ্চ লিডারকে হারিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রীকে হারিয়েছে, সেনা প্রধানকে হারিয়েছে, একটা রাষ্ট্রের মিলিটারি ঘাঁটি সম্পূর্ণ বিধ্বস্ত, একটা রাষ্ট্রের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণ বিধ্বস্ত। তা সত্ত্বেও তারা যেভাবে আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রের বিপক্ষে চোখে 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 চোখ রেখে লড়াই করছে, তা কিন্তু নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। এবং ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, ইরান শুধুমাত্র আমেরিকাকে যে কাঁপিয়ে দিয়েছে তা নয়, মিডিল ইস্টের যতগুলো সহযোগী রাষ্ট্র যারা দিনের পর দিন আমেরিকাকে সহায়তা করেছে, তাদেরও ইকোনমিক্যাল এবং মিলিটারি যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। যে ডিফেন্স সিস্টেম চীন দিয়েছে তা হলো HQ-16B, HQ-9B, HQ-19, FN ম্যানপ্যাডস, HQ-17AE। দেখুন, এই ডিফেন্স সিস্টেম পাকিস্তানও ব্যবহার করেছিল অপারেশন সিন্দুরের সময়। অন্তত HQ-9B তো পাকিস্তানের নূর খান এয়ারবেসেই লাগানো ছিল, যা ভারতের ব্রহ্মোস মিসাইল তছনছ করে দিয়েছে। তাই চীনের এই ডিফেন্স সিস্টেম ইরানকে কতটা সাহায্য করবে তাই বিষয়বস্তু আজকের ভিডিওর বিষয়বস্তু নয়। কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে পাকিস্তানকে যেভাবে আমেরিকা প্রমোট করেছে শেষ এক বছর, যেভাবে আসিফ মুনির এবং এই যে শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ভালো মানুষ হিসাবে এই ডোনাল্ড ট্রাম্প, সেই পাকিস্তানি দেখুন এখন আমেরিকার পিছনে ছুরিটি বসালো। পাশাপাশি যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে একাধিক অ্যান্টিশিপ মিসাইল, যেমন CM-302, সানফ্লাওয়ার 200, সেগুলোও নাকি ইরান অবধি পৌঁছে দিয়েছে চীন এই পাকিস্তানের করিডরকে ব্যবহার করে। এবং একাধিক র্যাডার সিস্টেম YLC-98 র্যাডার্স, 305 এর র্যাডার্স, সবই নাকি পাকিস্তান অবধি এই মুহূর্তে, মানে পাকিস্তান থেকে এই মুহূর্তে ইরান অবধি পৌঁছে গেছে। বিনিময়ে চীন কি পেয়েছে? দেখুন, এখানেও ইরান কিন্তু চীনকে আপ্রাণ চেষ্টা করছে সবকিছু ফিরিয়ে দেওয়ার। ইরান যে তেল এই মুহূর্তে চীনকে বিক্রি করেছে, সেই তেলের দাম বাবদ ইরান টাকা নেয়নি। বিনিময়ে ইরান নাকি $8.4 বিলিয়ন শ্যাডো অস্ত্র বা আর্ম চীন থেকে আমদানি করেছে। অর্থাৎ একটি বাটার ডিল হয়েছে, যে বাটার ডিলের নিউক্লিয়াসে পাকিস্তান, এবং পাকিস্তান একেধারে যেমন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করেছে এবং ইরানের সঙ্গে প্রথম দিকে বিশ্বাসঘাতকতা করেছে, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে
তারাই আবার লুকিয়ে চীনকে সেফ প্যাসেজ বা করিডর দিয়ে দিয়েছে ইরান অবধি অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য। এ গেল সাউথ এশিয়ার একটা পার্ট। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে আরো অন্যদিকে যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ফলে গোটা বিশ্ব কার্যত অয়েল সাপ্লাই চেন সেটা ভেঙে পড়েছে এবং অয়েল ক্রাইসিসের মুখে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাশিয়া ভারতকে প্রতিনিয়ত তেল সরবরাহ করছে এবং ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, শুধু ক্রুড অয়েল নয়, এক্ষেত্রে বিশ্বের বাকি বহু দেশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা, তারাও ভারতকে এলপিজি এবং এলএনজি সাপ্লাই কিন্তু করে যাচ্ছে, যা ভারতের এই মুহূর্তে সব থেকে বড় বিপজ্জনক অবস্থা থেকে ভারতকে উদ্ধার করছে। কারণ স্ট্রেট অফ হরমুজ থেকেই কিন্তু ভারত 50-60% এলপিজি কিন্তু আমদানি করত এবং ভারত কিন্তু কাতার, সৌদির মতো দেশ থেকে সেই গ্যাস কিন্তু নিয়ে আসতো। এখন কাতারের এলএনজি প্রোডাকশন কার্যত স্তব্ধ, এলপিজি প্রোডাকশনও কার্যত মিডল ইস্টে স্তব্ধ করে দিয়েছে ইরান। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশ যেভাবে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে সেটাও কিন্তু দৃষ্টান্ত বা নজির হয়ে থাকলো। এবং সব মিলিয়ে এটি যে ভারতের বড় কূটনৈতিক এক জয় তা কিন্তু স্বীকার করতে কোনো দ্বিধা নেই। অর্থাৎ একদিকে গোটা বিশ্বের বুকে পাকিস্তানের ফের একবার বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি রিফ্লেক্ট হচ্ছে, অন্যদিকে ভারত তাদের ডিপ্লোমেসিকে কাজে লাগিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করে অস্ট্রেলিয়া এবং কানাডার সঙ্গে গ্যাস সরবরাহ সংকটজনক এই অবস্থাতে করে যাচ্ছে, যা কিন্তু ভারতের কাছে নিঃসন্দেহে বড় প্রাপ্তি। সব মিলিয়ে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই চ্যানেলটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।